আসুন আজ আপনাদের নিয়ে যাই ঢাকার একদম প্রাচীন ইতিহাসে। একসময় যখন এই ভূমিতে কোনো শহর ছিল না, ছিল শুধু নদী, জঙ্গল আর কাদামাটির বিস্তৃতি। সময়টা প্রায় খ্রিস্টপূর্ব যুগ। মানুষ তখন প্রতিদিন প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকত। হঠাৎ বন্যা এসে সবকিছু ভাসিয়ে নিয়ে যেত। ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়ত মানুষের ছোট ছোট আশ্রয়। তবুও মানুষ থেমে থাকেনি। ধীরে ধীরে তারা নদীর তীরে গড়ে তোলে প্রথম বসতি। নদী তখন শুধু ভয়ের প্রতীক নয়, জীবনের সবচেয়ে বড় ভরসা। খাবার, পানি আর যাতায়াত সবকিছুই নির্ভর করত এই নদীর ওপর। সময়ের সাথে সাথে এই ছোট বসতি ধীরে ধীরে গড়ে তোলে এক সমাজ। এরপর শুরু হয় নতুন অধ্যায়। এই অঞ্চলে ছোঁয়া লাগে প্রাচীন শক্তিশালী শাসন ব্যবস্থার। বিভিন্ন সাম্রাজ্যের প্রভাবে বদলে যেতে থাকে এই ভূমি। ঢাকা ধীরে ধীরে হয়ে ওঠে বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। নদীপথে আসতে শুরু করে দূর দেশের ব্যবসায়ীরা। আরব, পারস্য, চীন সবাই খুঁজে পায় এই পথ। ছোট একটি বসতি রূপ নিতে থাকে ব্যস্ত জনপদে। মানুষ বাড়ে, ব্যবসা বাড়ে, গুরুত্ব বাড়ে ঢাকার। কিন্তু ইতিহাস কখনো থেমে থাকে না। যুদ্ধ, দখল আর ক্ষমতার খেলায় আবারও বদলে যায় সবকিছু। আর এই পরিবর্তনের দীর্ঘ যাত্রায় অজানা সেই প্রাচীন ভূমি থেকেই জন্ম নেয় আজকের আধুনিক ঢাকা শহর।